হাই বন্ধুরা, আপনারা একটি এখানে নন রিটার্ন দেখতে পাচ্ছেন। তো নন রিটার্নের কাজ কি এবং বয়লারের কোথায় ব্যবহার করা হয় আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা জানি বয়লারের মধ্যে পানি প্রবেশ করাতে হয়। ফিন ট্যাঙ্কি থেকে যখন পানি বয়লারে প্রবেশ করে, তো এখানে একটি বাল্ব ব্যবহার করা হয়। এই বাল্বের গোড়ার মধ্যে মূলত এই নন রিটার্ন ব্যবহার করা হয়। এর ব্যবহারের কারণ হলো যাতে স্টিম ব্যাক না করে, অর্থাৎ বয়লার থেকে যাতে পুনরায় স্টিম ব্যাক না করে ফিড ট্যাঙ্কিতে না যেতে পারে, এজন্য মূলত এই নন রিটার্ন ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, বয়লার থেকে ব্যাক না করে, অর্থাৎ বয়লার যে স্টিম রয়েছে স্টিমটা যাতে আবার পুনরায় ফিড ট্যাঙ্কিতে না যায়, এজন্য মূলত নন রিটার্ন ব্যবহার করা হয়। তো নন রিটার্নটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে মূলত সেটিং করা থাকে বাল্বের গোড়ার মধ্যে। যখন পানি প্রবেশ করে এই দিক দিয়ে ফিড ট্যাঙ্কি থেকে, তখন দেখেন এখানে চাপ সৃষ্টি হয়, আর এই দিক দিয়ে ঢুকে পানি এদিক দিয়ে বাইর হয়, অর্থাৎ বয়লারে পানি প্রবেশ করে এদিক দিয়ে ইন হয়। আপনি যদি উল্টাভাবে লাগান সেক্ষেত্রে আবার স্টিম পুনরায় ফিড ট্যাঙ্কিতে চলে যাবে। এজন্য এভাবে মূলত লাগাতে হয় বাল্বের গোড়ার মধ্যে। এই দিক দিয়ে পানি প্রবেশ করে এবং এখানে একটি স্প্রিং রয়েছে, স্প্রিংটি পাকা হয়ে যায় এবং এই দিক দিয়ে পানি প্রবেশ করে। আর পানি যখন প্রয়োজন হয় না, আবার পুনরায় এটি স্প্রিংটি চাপ লেগে যায়, পরবর্তীতে স্টিম আর এখানে এসে আর এখান দিয়ে বাইরে হতেও পারে না, অর্থাৎ ফিড ট্যাঙ্কিতে আবার পুনরায় যেতে পারে না। এভাবে একটি নন রিটার্ন কাজ করে। আমি যদি আবার এক কথায় বলি, স্টিম যাতে বয়লার থেকে পুনরায় ব্যাক না করে ফিড ট্যাঙ্কিতে না যেতে পারে, এই জন্য মূলত এই নন রিটার্ন ব্যবহার করা হয়। তো এই হলো নন রিটার্নের কাজ।